সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমার, আজকে আমরা আলোচনা করব সিয়াম কেন এত মহৎ, রমজান মাসের সিয়ামের কেন এত বেশি গুরুত্ব ফজিলত, এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, সিয়ামের এক বিশেষ গুণ রয়েছে, যেটি কোনো অন্য ইবাদতে এত বেশি মর্যাদা বা গুণ মহত্ব নেই। আর তা হলো আল্লাহ তাআলার এক বিশেষভাবে নিজের জন্য সম্পর্কিত করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সিয়ামুল্লি, সিয়াম আমারই জন্য, ও আনা আজিজি বিহি, এবং আমি নিজেই এর প্রতিদান মহাপুরস্কার প্রদান করব। এই বিশেষ সম্পর্ক সিয়ামের মর্যাদাকে অনেক উচ্চ করে তুলেছে। যেমন কাবাঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিনা, ওয়াতাহির বাইতিয়া, আর আমার ঘরকে পবিত্র রাখা, লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য। সূরা হজ এই আয়াতটি এসেছে। এখানে আমার ঘর বলে কাবাকে সম্মানিত করা হয়েছে। ঠিক তেমনইভাবে সিয়াম আমার বলে সিয়ামকেও বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এরপরে দেখুন, সিয়ামের এত গুরুত্ব হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সিয়াম গোপন ও অভ্যন্তরীণ ইবাদত। এটি এমন এক ইবাদত যা মানুষ দেখতে পায় না। তাই তো এখানে এই সিয়াম পালনের মাধ্যমে দেখুন, সে কারণেই এই সিয়াম পালনের মাধ্যমে রিয়া বা লোক দেখানোর কোনো সম্ভব থাকে না। ইখলাস বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় সিয়াম রাখার মূল উদ্দেশ্য। দেখুন, ইখলাস বা আল্লাহর সন্তুষ্টি অর্জনটাই হয় এই সিয়াম পালনের মূল উদ্দেশ্য। এরপরে আসুন প্রিয় ভাইরা আমার, দ্বিতীয়ত সিয়াম, মাহে রমজান মাসে সিয়াম হচ্ছে শয়তানের বিরুদ্ধে বিজয়। কেননা শয়তানের প্রধান অস্ত্র হলো কামনা বাসনা, আর খাওয়া দাওয়ার মাধ্যমে কামনা বাসনা শক্তিশালী হয়, তথা খাবার যত বেশি শয়তানের জন্য কামনার ক্ষেত্র তত উর্বর। খাবার পরিত্যাগের মাধ্যমে কামনা ত্যাগ করা হয়, আর খাবার ত্যাগের মাধ্যমে শয়তানের পথ সংকুচিত হয়। খাদ্যের অভাবে শরীরের কোষ ও রসগুলো সংকুচিত হয়ে যায়। এই বিষয়টা আমি আবারও বলি, খাদ্যের অভাবে শরীরের কোষ ও রসগুলো সংকুচিত হয়ে যায়, ফলে শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অনেকটাই কমে যায়। আর খাদ্য অতিরিক্ত হলে কোষ ও রগ ফুলে যায়, ফলে সেখানে শয়তানের প্রবেশ থাকে উন্মুক্ত ও অতি সহজ হয়ে যায়। তাহলে আমরা অত্র বিষয়গুলো থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে এই সব বিভিন্ন কারণে রমজানে যদি সারাদিন আমি একটু না খেয়ে থাকি, মানে পেটটা খালি থাকবে, তখন শিরা উপশিরায় শয়তানের প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে। আপনার আমার শিরা উপশিরায়, যে হাতের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শিরা উপশিরার মাধ্যমে যখন ওই জায়গাটা আপনার সংকীর্ণ হয়ে যাবে, জায়গাটা সংকীর্ণ ছোট হয়ে যাবে, তখন জিন শয়তান আপনার শিরা উপশিরায় আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর বেশি খাইলে বা অন্য সময় যেমন আমরা সবসময় খাইতে থাকি, খাবার খাই বা বিভিন্ন সময় বিভিন্ন ওয়াক্তে আমরা খাওয়া দাওয়া করি, তখন এর মাধ্যমে শয়তানের প্রত্যেকটি মানুষের শরীরে প্রবেশের রাস্তা বড় হয়ে যায়, শিরা উপশিরার ওই রগগুলো ফুলে যায়। এ কারণে শয়তান বেশি আপনার আমার শরীরে প্রবেশ করে। এই জন্য মাহে রমজান মাসে এই সিয়াম পালনের ফলে শয়তানের প্রবেশ প্রত্যেকটা মানুষের শরীরে কঠিন হয়ে যায়। এটাও মাহে রমজান মাসের সিয়ামের অনেক বেশি গুরুত্ব তাৎপর্যপূর্ণ বিষয়। তাই আসুন আমরা মাহে রমজান মাসে অবশ্যই সিয়ামগুলা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাসের সমস্ত সিয়াম সহ মাহে রমজান মাসের যত ইবাদত বন্দিগি রয়েছে, দান সাদকা সহ বিভিন্ন দিনী মাদ্রাসায় দান সাদকা করা এবং মসজিদগুলোতে দান করা,
গরিব অসহায় মানুষের সেবা যত্ন করা সহ সমস্ত ভালো ভালো ইবাদত বন্দিগুলো করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।